দিমুনাকে শেষ করা। আরে না, মূল লক্ষ্য থেকে সরে গেলে হবে না। আগে দেশটা শত্রুমুক্ত করি, তারপরে সব চুনোপুটি ধরবো। মল্লিকা, মল্লিকা, বুবু বুবু কি কে যেন তোকে ডাকছে। কে? শোনো, মল্লিকা, মল্লিকা। বুবু আমার ভীষণ ভয় করছে। আহ দেখে তো মনে হচ্ছে এরা পাকিস্তানি না। ভয়ের কিছু নেই, আমরা মুক্তিযোদ্ধা। আচ্ছা, কে? আরে কে? আমি ইমন আর রহিম, আমরা মুক্তিযোদ্ধা। তারেক আমাদেরকে আপনাদের এখানে পাঠিয়েছে। বাবু আমার ভীষণ ভয় করছে। ভয়ের কিছু নেই, তারেক আমাদের খালাতো ভাই না। জি জি জি। বিশেষ প্রয়োজনে আমরা এখানে এসেছি। এই যে ও চিঠি দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি পড়ছি। আসুন, আপনিও চিন্তা করবেন না, ফ্রেশ হয়ে নিন। না না, ফ্রেশ হতে হবে না, আমাদের যদি একটু থাকার ব্যবস্থা করে দিতেন। শুনুন, এটা আমাদের বাড়ি। আমার আদেশ না মানলে কিন্তু সমস্যা আছে। আসুন। বেশ। এটা আমাদের স্টোর রুম। ভয় পাবেন না, এখানে কেউ আসে না। আপনারা বিশ্রামও করে নিন আর একটু কিছু খেয়ে নিন। আরে বাবা, এ তো পুরো ইলাহি কাণ্ড করে বসেছেন। আরে কিচ্ছু না, সামান্য শুধু ডাল আর ডিম ভাজি দিয়েছি। দেখেন, মাসের পর মাস রাত বিরেতে বনে বাদারে না খেয়ে খেয়ে যুদ্ধ করতে করতে এখন এটাই তো আমাদের কাছে অমৃত মনে হচ্ছে। আমার অনেক খিদা লাগছে, আমি খেয়ে নিই। আপনি শুরু করেন। আর আপনি দাঁড়িয়ে রইলেন কেন? শুধু আমরা খাবো, আপনি? আমাদের খাওয়া হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, চিন্তা করবেন না। আপনাদের খুব বিপদে ফেলে দিলাম না? তাহলে কি করবেন এখন? চলে যাবেন? এসে যখন পড়ছি 2টা দিন একটু সহ্য করতে হবে, কিছু করার নেই। কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনারা এখানেই থাকবেন, কোনো সমস্যা নেই। আমি আর আমার ছোট বোন আছি, দীপা খাবার দিয়ে গেল, কোনো দরকার হলে বলবেন। আর আপনারা যে এখানে আছেন, আমি আর ও ছাড়া কেউ জানবে না। ডাক্তার আঙ্কেল? না, বাবা শুয়ে গেছেন, বাবাকে এখনো জানাইনি, প্রয়োজন হলে আমি জানাবো।
ঠিক আছে, মাত্র দুটো দিন একটু কষ্ট করতে হবে আর কি। এটা কোনো কষ্টই না। দেশের জন্য যদি এইটুকু করতে পারি, এইটুক করার যে সুযোগ করে দিলেন, এটাই অনেক বড়। আমরা সবাই মিলে এই দেশটাকে শত্রুমুক্ত করব, স্বাধীন হব। তারপরে ভয় কি মরণে, রাখিতে সন্তানে, মাতঙ্গে মেতেছে আজ সমর রঙ্গে। ভালো আছেন? এই যে মিয়ারা, সবার উদ্দেশ্যে একটা কথা কই। বলেন, আশেপাশে নাকি প্রচুর দুষ্কৃতিকারী মুক্তিযোদ্ধাদের নাম শোনা যাচ্ছে। তারা নাকি ওই গ্যাদা বন্দুক দিয়ে আমাদের পাকিস্তানি আর্মির সারদের ওই কামান বন্দুক এগুলো নাকি উড়িয়ে দেবে। হাস্যকর। সব হচ্ছে গর্ধবের দল। আমাদের পাশে আছে আমাদের মহান দেশপ্রেমিক পাকিস্তানি আর্মি ভাইরা। তারা ওই যে পাশের গ্রামে চৌকিঘাটা আছে না, চৌকিঘাটা হাই স্কুলে তাদের ক্যাম্প, বুঝতে পারছেন? ওইখানে ওই যে কামান, মেশিন গান, স্টেন গান এগুলো নিয়ে বসে আছে। একবার যে দেখে আসেন। দেখ, মূল কথায় আসি, যদি কোনো মুক্তির খোঁজ পান বা তাদের আনাগোনা দেখেন, সাথে সাথে আমাদেরকে জানাবেন। তারপর যা করা লাগে সেই বন্দোবস্ত আমরা করব, ঠিক আছে? পাকিস্তান জিন্দাবাদ। আরেকটা কথা, আমরা যদি শুনি যে আপনাদের মধ্যে কেউ এই মুক্তিদেরকে সাহায্য করছেন বা তাদেরকে আশ্রয় দিচ্ছেন, তাইলে কি করা হবে একটু কয়ে দে আব্বাস। নদীতে মাছগুলো নাকি মেলাদিন ধরে ভালো মন্দ খায় না, মানুষের মাংস তাকে খুব পছন্দ। একদম কাইটে টুকরো টুকরো করে কিন্তু গাঙ্গে ভাষা দেওয়া হবে। ওই সমুদ্র পর্যন্ত কিন্তু যাইতে পারবে না, মাছের খাবার হয়ে যাওয়া লাগবে, মনে থাকবে? ঠিক আছে, আয়। কি মিয়া, দোকানপাট ঠিক মতো চলতেছে তো? ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাও। আয়। এ মিয়া, আছো তো ভালো? চলো, আমরা তো আছি তোমাদের সেবা করার জন্য। আপনাদের জন্য আমরা দিন রাত পরিশ্রম কইরা পাহারা দিতাছি। আমরা যদি পাহারা না দিতাম তাহলে কি আপনারা শান্তিতে থাকতে পারতেন? কি মিয়া, কথা কন না কেন? শান্তিতে থাকতে পারতেন? শোনেন, আপনাদের জন্য কিন্তু আমরা শান্তি কমিটি বানাইছি, কিন্তু শুধু শুধু আপনাদের জন্য এত পরিশ্রম করলেও আমাদের তো পেটে একটু খিদা টিদা লাগে নাকি? আব্বাস, জি। আমি দেশের জন্য তোর এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে রে শামসু। আয়, এটার একটু মুড়ি ঘন্ট করে খাবো। আর আমি ল্যাঞ্জাটা কি ফেলে দেবো? আয়। না করো না, স্যার, থামলেন যে, কোনো সমস্যা? না, কিছু না, চলো। আসো আসো, তুমি আসো আগে। কি হয়েছে ওর? বসো বসো বসো। তো কি হয়েছে ওর? হ্যাঁ, দেখি দেখি।
আরে মেয়ের অবস্থা তো খুবই খারাপ, খাওয়া দাওয়া তো ঠিক মতো হয় না। ওকে সকাল থেকে কিছু খাইয়েছো? খাও না, কি যে করো না। ওকে নিয়মিত খাওয়াতে হবে, ঠিক মতো না খাওয়ালেও বাঁচবে না কিন্তু। এই মল্লিকা, মানে কেন খাওয়া না? কি অসুবিধাটা কি? এই দীপা, দীপা কোথায় থাকে এরা? স্যার আপামনিকে ডেকে নিয়ে আসবো? না থাক, তুমি লক্ষ্য রেখো ওরা যাতে খেয়ে যায়। হ্যাঁ জি স্যার। এই তুমি একটু ওপাশে গিয়ে বসো, খেয়ে যাবে কিন্তু। হ্যাঁ বসো ওখানে গিয়ে। আসেন, আপনি আসেন। আপনারা কি আজকে যুদ্ধ করবেন? আঘাত যখন সর্বগ্রাসী, লড়তে তখন হবেই তোমায়। দ্বিধার কোনো নেই অবকাশ, যুদ্ধ এখন দোরগোড়ায়। আপনি কবিতা লিখেন? যখন যুদ্ধ শুরু হয় তখন অস্ত্রই হয়ে ওঠে কবির কলম। সেই অস্ত্রের কলম দিয়ে লিখব স্বাধীনতার কবিতা। বুবুও কবিতা লিখে জানেন? তাই আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। আপনাদের বাথরুমটা কোন দিকে? আসুন আমার সাথে, সাবধানে, কে কোনো ট্রেন না। খাবার নিয়ে যখন আসছিলাম তখন দেখছিলাম আপনারা দুজন গান গাইছেন। আমার জীবনে আমি এত সুন্দর দৃশ্য কখনো দেখিনি। মনে হচ্ছিল যদি আমি আপনার পাশে থাকতে পারতাম এভাবে। থেকো। চাচি, প্রেশার তো দেখলাম ভালোই আছে, তো প্রেশারটা যদি কন্ট্রোল না করা যায়, মানে নিয়ন্ত্রণ আপনি যদি ঠিক মতো না রাখতে পারেন তাহলে নানা। আসসালামু আলাইকুম। চাচা, এখন তো গ্রামের সব কিছুর দায়িত্ব আমার কাঁধে। ওই সবার একটু খোঁজ খবর নেওয়া লাগে আর কি, এই জন্য আপনার খোঁজ খবর নিতে আসলাম। তা চাচা, ওই সহি সালামতে আছেন তো নাকি ইনশাল্লাহ? চাচা, এই একটা কথা, পুরো গ্রামটা কিন্তু এখন আমি একাই নিয়ন্ত্রণ করতেছি, বুঝতে পারছেন? আর এই যে পাশেই কিন্তু আমাদের পাকিস্তানি আর্মি ছাত্রদের ক্যাম্প আসবে, আপনার এখানেও আসবে। কারণ আপনার কথা আমি বলছি যে আমাদের ডাক্তার চাচা খুব ভালো একজন মানুষ, জনগণের সেবক, মহান একজন মানুষ। মনে করেন সবাই তারে দেবতার মতো রেস্তার মতো মানে, এটা আমি বলছি, কিরে বলছি না? শুনে খুব খুশি হয়েছে। কারণ আমি তো রুগী দেখতেছি। ও দেখেন দেখেন, রুগী দেখেন, আমি ডিস্টার্ব করতে আসি নাই। আমি শুধু জানাতে আইছি যে আমরা কিন্তু আসি, যদি কোনো অসুবিধা হয় কাউরে পাঠানো লাগবে না, নিজেরও যাওয়া লাগবে না, জায়গায় বসে আওয়াজ দেবেন, এই বান্দা হাজির হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর কি, ওই চাচা আপনারা কেউ ডিস্টার্ব করে না তো? মানে কেউ হুমকি টুমকি দেয় নাই তো? না না না, কেউ ডিস্টার্ব করে না। বাহ, তাহলে তো ভালোই। আপনাদের কোনো সমস্যা নাই তো? গ্রাম এখন আমার নিয়ন্ত্রণে, কোনো সমস্যা হলে আমার জানাবেন, ঠিক আছে? চাচা আসি তাহলে, আসসালামু আলাইকুম। চল, অনেক জায়গায় যেতে হবে। এই ওনারে প্যারাসিটামল দিয়ে দেও তো। চাচি, আপনি একটু বসেন, ওষুধ নিয়ে যান, যেন ওখানে বসেন। আপনি আসেন। ভাই, হুম একটা কথা কই, হুম এই বুইরা খাট্টার মনে হয় আম্মরে পছন্দ করে না। হুম উনি ভালো মানুষ, সবার উপকার করে, তাই গ্রামের সবাই ওনারে খুব পছন্দও করে। কিন্তু এই ডাক্তার মনে হয় মুক্তিগো সাপোর্টার। হুম এই যে আপনি এতগুলো কথা কইলেন,
তার চেহারাটা দেখছেন, একেবারে পেঁচার মতো করে রাখছে, মনে হচ্ছে একটা কুচ্ছিত জন্তু দেখতেছে। না মানে ভাই, আমি আপনাকে উদ্দেশ্য করে বলি নাই, আমি বলছি যে এই বুইরা খাট্টাস আম্বরে মনে হয় পছন্দ করে না। এই দেখেন, আর্মি সার্গো কথা কোয়ার পর থেকেই সে যেন কেমন একটা বিরক্তি প্রকাশ করতেছে। ঠিক মতন খাওয়া দিবি, বলবি ঠিক মতন খেতে, আর যদি লাগে আমি আরো দিব। হ্যাঁ, এইভাবে কইলে গ্রামের সব মানুষে বিয়ে করবো, অভাবের তো কোনো কমতি নেই কারো। আচ্ছা যাও, যদি পারতাম আমি সবাইকেই সাহায্য করতাম। এমন দিন নিশ্চয় আসবে মা, যেদিন এদেশের মানুষের কোনো খাবারের অভাব হবে না, শস্যের সুষম বন্টন হবে, সব মানুষ সুখে থাকবে। যাও, নিয়ে যাও। মা, বাড়িতে কেউ এসেছে? তোর উপর আমার আস্থা আছে না, তবে একটা অনুরোধ, যা করবি একটু সাবধানে করিস। দিনকাল তো ভালো না, সেই জন্যই তোকে সাবধান করা। দিনকাল ভালো না বলেই বাবা, যারা দিনকাল ভালো করার চেষ্টা করছে তাদের জন্য কিছু করার চেষ্টা করছি, এর চেয়ে বেশি তো আর কিছু করতে পারবো না। যা করিস যাতে বিপদ না আর বেশি বাড়ে। আমাদের বাঁচতে হবে মা, যাতে বেশি করে মানুষের সাহায্য করতে পারি, বুঝছিস? তুমি চিন্তা করো না বাবা, আমি সাবধানেই থাকবো। খাও। আমাদের যেতে হবে এখানে, কিন্তু এই জায়গাটায় একটা আর্মি টহল আছে, সুতরাং ঘুরে এই দিক দিয়ে যেতে হবে। কিন্তু এদিক দিয়ে যাওয়াটা তো সহজ না, বিপজ্জনক। যত বিপজ্জনকই হোক, নিরাপদ পথটাই আমাদের বেছে নিতে হবে। অসময়ে চলে আসলাম, সরি। না, এখন তো পুরোটাই অসময়, সুসময়ের জন্যই তো আমরা লড়াই করছি। আমি জিজ্ঞেস করতে এসেছি, আপনাদের কোনো সমস্যা হচ্ছে নাকি? হচ্ছে তো, জি, অসুবিধা হচ্ছে। মানে এত আদর যত্নে অভ্যস্ত হয়ে গেলে সমস্যা না। রাতের খাবারে পাঙাশ মাছ আর মুরগি থাকবে, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, প্লিজ। এত কিছু করবেন না, আমাদের অভ্যস্ত করে ফেলবেন না, প্লিজ। আরে এটা এটা তো এটা আমি নিয়ে যাচ্ছি। ছেঁড়া শাক। না না, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। যদি বন্ধু যাবার চাও, গাড়ির গামছা চুপ চুপ। কোথায় গেল? কোথাও তো দেখতে পাচ্ছি না। ঘরে বসে থাকতে এসছে নাকি? কাজে এসছে। যুদ্ধ করতে গেছে? একবার বলে তো যেতে পারতো। হে, তুই শুতে যা তো। রাখ রাখ, এগুলো রাখ, শীতকাল কিচ্ছু হবে না। যা, তুই যা যা।
তুমিও থাকবে যদি আসে? একটা থাপ্পড় মারবো কিন্তু। বুবু, কিরে তুমি এত রাতে ওখানে দাঁড়িয়ে আছো? কি চিন্তা করছো? কিছু না। বুবু, ওদের কোনো ক্ষতি হবে না তো? কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? এত কিছু করছেন আমাদের জন্য। কিছু বলার দরকার নেই, কারণ এসবের কোনো প্রয়োজন নেই। চোখের নিচে কালি পড়েছে, রাতে ঘুমাননি। তোমাতে দিয়েছেন? খুব চিন্তা হচ্ছিল বুঝি? মানুষ তো একবার জানিয়ে যায় না। অবশ্য তাকে জানাই যাকে সে আপন মনে করে। আসলে কৈফিয়তটা চাইছে না। মূল যুদ্ধটা আজ রাতে। তাহলে গত রাতে এটা কি করতে গিয়েছিলাম? শুধু দুজন যুদ্ধ করবেন? ঠিক যুদ্ধ না, গেরিলা আক্রমণ করব। তবু একটা কথা মনে রেখো মল্লিকা, আমাদের সবার শরীরে বইছে 7.5 কোটি মানুষের শক্তি আর সাহস। মেয়েরা যুদ্ধ করে না? করে তো, কোথাও কোথাও করছে শুনেছি, তবে আমাদের দলে নেই। তোমাকে নেই? সারা দেশে যুদ্ধটা গুটিয়ে এসেছে, পাকিস্তানিরা ছন্নছাড়া হয়ে পড়েছে। হয়তো যে কোনো সময় আমরা বিজয়ী হব। এখন শেষ মুহূর্তে আমাদের একটা মরণ কামড় দিতে হবে। সে মরণ কামড়ে দিতে যাচ্ছে? সারা দেশে সবখানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে আমরা মরণ কামড় দিচ্ছি। যদি একটা শত্রু মারতে পারতাম, শত শত মানুষকে মেরে ফেলছে তারা, লাখো লাখো নারীর ইজ্জত লুটছে। একটা হারামজাদাকে যদি নিজের হাতে মারতে পারতাম।
বুবু বুবু কোথায় গেল? সব সময় সবাইকে খুঁজতে নেই বালিকা, কখনো কখনো কাউকে না কাউকে সময় সুযোগ দিতে হয়। জি, বসো। বুবুকে খুঁজে পাচ্ছি না। হারায়নি, আসবে। সব কিছু তো বলা যাবে না, বড় হও তখন বুঝবে। আপনারা তো কিছুই বলেন না, কোথায় কিভাবে যুদ্ধ সেটাও বলেন না। সব কিছু বলা তো বারণ, আমাদের সব কিছুই তো গোপন। ব্যাপারটা হয়েছে যে এখন বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, জি তাড়াতাড়ি ফিরে আসতো। হ্যাঁ, তুমি ব্যাপারটা এসব খেয়াল রাখবা, মানে দিনকাল তো ভালো না আমার এসব। টেনশন লাগে আবার দিন আবার বড় টেনশন খুশি। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ও ও মানে কি, কেউ সালাম দিলে তার সুন্দর করে উত্তর দিতে হয়, বলতে হয় ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছেন? তোমার কাছে দেখি আজকাল আমাকে অনেক কিছুই শিখতে হবে। সি 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 বেয়াদবি নেবেন না ডাক্তার সাহেব। আমাকে ডাক্তার সাহেব বলা শুরু করেছো? তোমার তো বেশ উন্নতি হয়েছে। ডাক্তার সাহেব দেখেন, অতীতের সব কিছু ভুলে যান। এখন কিন্তু দেশে একটা হাঙ্গামা চলতেছে, সামনে কিন্তু সব কিছু আমাদেরই বুঝে নিতে হবে, অনেক দায়িত্ব আসতেছে। হারুন, তোমার সাথে কথা বলার সময় যে আমার নাই, আমার তো কাজ আছে। কিন্তু আমাদের সাথে তো আপনার যাওয়া লাগবে। কোথায়? মেজাজ স্যার আপনারে ডাকছে, সালাম জানাইছে। সালাম জানাইছে। ঠিক আছে, যাবো না আরেকদিন। হ্যাঁ, আর একদিন না, আজকে যাইতে বলছে, আজকে যাওয়া লাগবে। এইভাবে বললে তো আর যেতে পারবো না, আমার তো কাজ আছে। উনি যখন বলেছেন আমি নিশ্চয়ই যাব এবং তাড়াতাড়ি যেতেই চেষ্টা করব। হ্যাঁ, আরে আজকে যাইতে বলছে মানে আজকে যাইতে হইছে। কুল কুল ঠিক আছে, আজকে মাপ দিলাম, কিন্তু কালকে কিন্তু যাওয়া লাগবে। কালকে যদি না যান তাহলে কিন্তু যাওয়ার বন্দোবস্ত আমাদেরই করতে হবে। সেইটা কিন্তু খুব একটা ভালো হবে না ডাক্তার সাহেব। কুল কুল কুল, আসো, ডাক্তার সাহেবের সম্মান দাও। জিনিসগুলো ধার করছিস না? একদম সব তার করা। এখন আর যাবো না, চলো বাড়ি ফিরে যাই। কি করা উচিত এখন? চারিদিকে যা পরিস্থিতি, এখানে এখানে থাকবো কি করে? বাবা ডাকছিলে? মারে, আমার মনে হয় আমাদেরকে এখান থেকে চলেই যেতে হবে। কেন, কি হচ্ছে? ওই যে হারুন আর আব্বাস, ওরা বলে গেল পরিস্থিতি। আচ্ছা, অতিথিটা কি চলে গেছে? ওরা কিছু শুনতে পায়নি তো? মা, পরিস্থিতি যা দেখছি তাতে মনে হয় এখানে থাকা উচিত হবে না। কি বলেছে ওরা?
ওরা বলে এলো ওই আর্মি অফিসার নাকি আমাকে যেতে বলেছে, এবং আজকেই। আমি তো কোনোভাবে এড়িয়ে গেছি, কিন্তু তারা বলে গেছে আগামী দিনে আসবে এবং আমাকে জোর করে নিয়ে যাবে। হারুন আর আব্বাস হ্যাঁ, ওরা খুব খারাপ লোক তো মা। কি, তাহলে কি করতে চাচ্ছ বলো? মানে আমার মনে হয় আমাদেরকে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। কোথায় যেতে চাচ্ছ? ওই যে মুক্তারপুর আমার বোনের বাড়ি আছে না, ওই জায়গাটা তো এখনো নিরাপদ শুনেছি। চললাম মা, আমরা আজকে চলে যাই। বাবা, আমরা আজ রাতটা থাকি। কেন আজকে নয়? কেন? বাবা, এমন তো হতে পারে কাল নতুন সূর্য দেখা দিবে। কথা তো ফিরবে। অবশ্যই ফিরবো। আমার কাছে। তোমার কাছে ফিরবো, তোমার জন্যই ফিরবো। শুধু যুদ্ধটা শেষ করে নিই। কথা দাও, সাবধানে থাকবে। তোমার জন্যই সাবধানে থাকবো। কথা দাও, ভালো থাকবে। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। ভাই, ও ভাই, শুনলাম অবস্থা নাকি খুব একটা ভালো না। কি অবস্থা? শুনলাম সব জায়গা নাকি মুক্তি বাহিনীরা জিতে যাচ্ছে। চুপ, আর একটা কথাও কবি না। শোন আব্বাস, পাকিস্তানি আর্মিরা এই দুনিয়ার সেরা আর্মি। সেটা তো আমিও জানি, কিন্তু এখন আমাদের একটা কিছু করা দরকার না? কিছু একটা তো অবশ্যই করা লাগবে। কাইলকাই খায়া দিতেই গো। কি? ডাক্তার সাহেবের দুইটা মাইয়া, ছোটটা আর বড়টা, সাথে বাড়িটাও খাইতে হইব। ভাই, আজকে একটা বন্দোবস্ত করা যায় না? ওরে বাবা রে বাবা বাবা বাবা, তাপমাত্রা দিয়ে 150 ডিগ্রি উঠে গেছে। কন্ট্রোল কন্ট্রোল। আজকের দিনটা মনটারে বুঝ দিয়ে ঠান্ডা রাখো, আমি রাখতেছি না। হবে হবে, আয় আয়, সাবধান সাবধান। হ্যালো আপু, শুনেছ? গিরিলে আক্রমণ শুরু হয়ে গেছে মনে হয়। মিশন হয়তো সাকসেসফুল। মনে হয়। আমাদের আর এখানে এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। দেরি করলে বিপদ হয়ে যেতে পারে। অপারেশন সাকসেসফুল? 100% না হলেও 80% সাকসেসফুল। ওরা আর মুভ করতে পারবে না। অভিনন্দন। এই কৃতিত্ব শুধু আমাদের না মল্লিকা, এই কৃতিত্ব তোমাদেরও। আমাদের আর দেরি করা ঠিক হবে না। ভোরের আলো ফুটার আগে গন্তব্যে পৌঁছাতে হবে। অনুমতি দিলে যাই তবে। এসো। স্বাধীনতার সূর্যটা নিয়ে তোমার কাছে ফিরে আসব। এটা রাখো, প্রয়োজন হলে গুলি করতে দ্বিধা করবে না। সর্বনাশা তাহলে শুরু হয়ে গেল।
শুনেছি আপনি এই এলাকার একজন সম্মানিত ব্যক্তি। আশেপাশের 10 গ্রামের মানুষ আপনাকে সম্মান করে। আমরাও আপনাকে সম্মান করতে চেয়েছিলাম আপনি আমাদের ক্যাম্পে এলে আপনাকে সসম্মানে সম্মানিত করব, আপ্যায়ন করব। লেকিন আপনি আমাদের সে সুযোগটা দিলেন না। मैंने उनको बोला सर लेकिन नहीं जाया। যাইব কেমনে? তখন তো এখানে ষড়যন্ত্র চলে। সেটা সম্মান করতে শেখো। উনি একজন সম্মানিত ব্যক্তি আছে। ডাক্তার সাহেব কেমন আছেন? তো তো ঘরে এখন তো যাওয়া যাবে না ওখানে, মিলিটারিরা তো পুরো ঘিরে রেখেছে। কিন্তু ওরা যদি পেয়ে যায়? আমি জানি না, ওরা কি ইমন ভাইদের কথা জেনে গেছে? জানি না। আচ্ছা আমি আসছি। এই যাস না দীপা, যাস। আপু, এখানে থাকলেও তো মরতে হবে। দীপা, গতকাল রাতে আমাদের ক্যাম্পে হামলা হয়েছে, পরিকল্পিত অতর্কিত গেরিলা হামলায় আমার 2 জন অফিসার 13 জন সিপাহী শহীদ হয়েছে। এই খবরটা আপনি জানেন ডাক্তার সাহেব? আমাদের কাছে তথ্যও আছে আপনার বাড়িতে লুকিয়ে থেকেই দুষ্কৃতিকারীরা পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে, পরিকল্পনা করেছে, রেকি করেছে এবং সাকসেসফুল অপারেশন করেছে। এ বিষয়ে আপনার কিছু বলার আছে ডাক্তার সাহেব? এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। सब जानता है सर, सब कुछ जानता है सर, झूठ बोलता है স্যার। ইস বাড়ি এই বাড়িটা আমার কয়েকদিন ধরে খুব সন্দেহ হইতেছিল স্যার, এই জন্য এই বাড়িটা আমি কয়েকদিন নজরে রাখছি স্যার। স্যার আজ সকালে আমি নিজের চোখে দেখছি স্যার, 2 জন চাদর পরা মানুষ এই বাড়িতে ঢুকছে। तो आदमी ढोका बाड़ी में। তথ্য প্রমাণ আর সাক্ষ্যের ভিত্তিতে আমরা এটাই নিশ্চিত যে এ বাড়িতেই আশ্রয় নিয়েছিল দুষ্কৃতিকারীরা। আপনি আশ্রয় দিয়েছেন দুষ্কৃতিকারীদের এবং ওরাই আমাদের ক্যাম্পে হামলা করেছে। এই বিষয়ে কি আপনি জানেন ডাক্তার সাহেব? আমি বললাম তো এই বিষয়ে আমি কিছু জানি না। আপনার বাড়িতে এত কিছু পেয়ে গেল অথচ আপনি কিছুই জানেন না। না, আমি কিছু জানি না, কিচ্ছু না। सर बात सच है सर, उन्हीं किचु नहीं जानता सर। सर हमको लगा ये आदमी कुछ नहीं जानता, लेकिन सर इस बारी में 2 लड़की है, 2 जवान लड़की, मल्लिका और दीपा। मल्लिका, दीपा, खूब सुंदर नाम है। सुंदर भी है, जवानी भी है सर। তাহলে তো ওদেরকে ভালো করে দেখতে হয়। হ্যাঁ, আর আপনি আমার মেয়েরা কিচ্ছু জানে না। আপনার কাছে ভুল তথ্য আছে, তাছাড়া আমার অনুমতি ছাড়া আপনারা আমার বাড়িতে ঢুকতে পারেন না। দীপা, ওরা মনে হয় বাবাকে মেরে अच्छा किया सर, अच्छा किया।
মরা মানুষের কাছ থেকে অনুমতি কেমনে নেব? नहीं लगता सर नहीं लगता अब अंदर में जाइए सर साला बढ़ गया हाँ बढ़ गया ये क्या खूबसूरत लगी है। এই ভিতরে কি মুক্তি আছে নাকি রে থাকতেও পারে, আমি তো জানি না। শব্দ আসলো কোন জায়গা থেকে ভিতর থেকে তোমরা পরে দুজন। দাদু ভাই, দেশ স্বাধীনের পরে দাদা ভাই কি তোমার জন্য নতুন সূর্য নিয়ে এসেছিল হাতে করে? সেই আগুনের সূর্যটা আমরা আকাশে ছুঁড়ে মেরেছিলাম, সেই থেকে জল জল করে সোনালি দিন উপহার দিয়ে চলেছে সূর্যটা। একটা দেশের জন্য এত আত্মত্যাগ করেছো তোমরা? শুধু আম্মে না, সারা দেশের মানুষ করেছে, আর সব ঘরে। আমরা আত্মত্যাগ করেছি আমাদের মাতৃভূমির জন্য। ওরা আমাদের স্বজনদেরকে মেরে ফেলতে চেয়েছিল, আমাদের অধিকার কেড়ে নিতে চেয়েছিল। সেজন্যই তো আমাদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করেছি। এটাই মানুষের ধর্ম। যখনই মানবতার উপরে হামলা হবে, দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হবে, মাতৃর খুন্দ করে হামলা করা হবে, তখনই সে দেশের তরুণ এটা সর্বোচ্চ শাস্তি।